এই চেস্ট এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হোমোজেনাস অপাসিটি ইনভলভিং অল দ্য জোনস অফ লেফট লাং, তাই না? হ্যাঁ, লেফট সাইডে একদম পুরো অপেক হয়ে আছে। তো এখন এরকম একটা অপাসিটি পেলে আমাদের মাথায় প্রথমেই মানে প্লুরাল ইফিউশন বা কলাপস আসে, তাই না? এর বাইরেও কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। হ্যাঁ রিয়াদ, আর কি হতে পারে? এরকম একটা অপেক হেমিথোরাক্স, যেমন নিউমোনেক্টমি হতে পারে। হ্যাঁ, নিউমোনেক্টমিতে এখন কিন্তু রিপ কাটা নাও থাকতে পারে বা থাকে না। হ্যাঁ, এটাকে রিট্রাক্ট করে তোমার সার্জারি করে ফেলে। প্লুরাল থিকিনিং আসে বা আসতে পারে, এজেনেসিস আসতে পারে, তাই না? ব্রঙ্কিয়াল এজেনেসিস, দিস ইজ দ্য ইউনিল্যাটারাল হোয়াইট লাং। কিন্তু এখানে আমরা ইফিউশন ছাড়া অন্য কিছু বলতে যাব না, যাওয়াটা কঠিন। কারণ দেখো যে মেডিস্টিনাম হার্ট শিফটেড, টাকিয়া শিফটেড। তো এখানে কি আমি প্লুরাল ইফিউশন ছাড়া আর কিছু বলতে পারবো না। কারণ তুমি কলাপস বলো, নিউমোনেক্টমি বলো, তারপর এজেনেসিস বলো, সবগুলিতেই কিন্তু তোমার সেম সাইডে শিফট হবে। ইভেন প্লুরাল থিকিনিংয়েও অপোজিট সাইডে শিফট তো হবেই না, একদম লং স্টেটিক থিকিনিংয়ে কিন্তু সেম সাইডে শিফট করতে পারে, রিট্রাক্ট করে। সো দিস ইজ প্লুরাল ইফিউশন। এখন আফটার অ্যাসপিরেশন আইটি টিউব ড্রেনেজ, এইখানে কি অবস্থা হলো? এইখানে দেখো যে আমরা এখানে টিউব দেখতে পাচ্ছি। আফটার ড্রেনেজ আমরা কিন্তু একটা ইটিওলজি উইদাউট ডুইং বা উইদাউট লুকিং অ্যাট দ্য ফ্লুইড রিপোর্ট আমরা একটা ইটিওলজি ধারণা করতে পারি। সেটা কি? তুমি দেখো যে এখানে এই যে অপোজিট সাইডে চলে গিয়েছিল, সেটা হলো যে ফ্লুইড তাকে পুশ করছে। কিন্তু আমরা প্যারেনকেমাল স্ট্যাটাস কিন্তু জানি না এখান থেকে, তাই না? লাং প্যারেনকেমাল স্ট্যাটাস কি? যখনই পানিটা বের হয়ে গেল, তুমি দেখো যে হার্ট আবার উল্টা সেম সাইডে শিফট হয়ে গেছে। তার মানে এখানে তার ভলিউম লস আসছে। ডায়াফ্রামের অবস্থা কি আয়শা? লেফট ডোম অফ ডায়াফ্রাম ইলিভেটেড, তো লেফট ডোম অফ ডায়াফ্রাম ইলিভেটেড, তারপরে হার্ট শিফটেড, তাহলে ডেফিনেটলি এখানে ভলিউম লস আছে। সেই ভলিউম লসটা হতে পারতো যে ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়ে কলাপস, কিন্তু কলাপসে কি এরকম হেটারোজেনাস শ্যাডো হবে? হবে না। তুমি দেখো এই যে মাঝখানে কিন্তু উলি অপাসিটি আসছে। তার মানে প্রবলেম ইন দ্য প্যারেনকেমা। একটা তোমাকে মেডিসিনাম সেম সেটে শিফট করাতে হলে আইদার তার প্যারেনকেমা ডিস্ট্রাকশন হতে হবে, ফাইব্রোসিস যেটাকে বলি, অথবা তার প্যারেনকেমাজ ওকে, তার ব্রঙ্কাসের ভিতরে কোনো অবস্ট্রাকশন হয়ে প্যারেনকেমাতে বাতাস সাপ্লাই বন্ধ করে দিতে হবে, তাই না? সেটাকে বলি কলাপস। কিন্তু যখন নাকি ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়ে যায়, একদম কোনোভাবে এয়ার আসতে পারে না, তখন কিন্তু একদম হোমোজেনাস শ্যাডো হয়। এই টাইপের হোমোজেনাস শ্যাডো হয়, এবং সেক্ষেত্রে মেডিসিনাল শিফট হবে এবং হোমোজেনাস শ্যাডো হবে। আমরা কি এখানে হোমোজেনাস পাচ্ছি না। তো হোমোজেনাস পাচ্ছি না, তাহলে এটা আনলেস আদারওয়াইজ প্রুভ দিস ইজ টিউবারকুলোসিস। কারণ দেখো যে সেম সাইডে শিফট, ভলিউম লস হয়ে গেছে, প্যারেনকেমা ইনভলভমেন্ট আছে, মেডিসিনাম শিফটেড, তাই না? হার্ট শিফটেড, ভার্টিব্রা দেখা যাচ্ছে, ডায়াফ্রাম উপরে উঠে গেছে। আবার আমাদের দেশের প্রেক্ষিতে টিবি, আবার ধরো এটা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে, হিস্টোপ্লাজমোসিস, সেটা তোমার যেখানে এপিডেমিক, মনে করো যে ইউএসএতে ওরা আবার প্রথমে হিস্টোপ্লাজমোসিস চিন্তা করবে, আমরা প্রথমে টিউবারকুলোসিস চিন্তা করতেছি। মানে ক্রনিক একটা ইনফেকশন, ক্রনিক একটা ইনফ্লামেশন ওনার মধ্যে আছে। এখন আমাদের খুঁজতে হবে যে এই টিউবারকুলোসিসের কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি, রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, এক্সপোজার, এইচআইভি, এই রিলেটেড কোনো আছে কিনা এই ইয়ং পেশেন্টের।